আমার খুবই কষ্ট হচ্ছে। একটি ছোট্ট শিশুর হাতে ছিল একটি কাগজ, আর সেই কাগজেই যেন লুকিয়েছিল কোটি আর্জেন্টাইন সমর্থকের মনের কথা। তাতে বড় অক্ষরে লেখা 2030 বিশ্বকাপের জন্য চুক্তি। বিশ্বকাপ শেষে ছুটি কাটাতে নিজ শহরে ফিরেছিলেন লিওনেল স্কোয়ালিনি, কিন্তু ভক্তদের ভালোবাসা থেকে ছুটি মেলেনি তার। শিশুটির সেই আবেগঘন অনুরোধে হাসি মুখে স্বাক্ষর করলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী কোচ। আর সেই এক মুহূর্ত নতুন করে আলোচনায় নিয়ে এসেছে স্কোয়ালিনির ভবিষ্যৎ। তাহলে কি 2030 বিশ্বকাপেও আল বিসেলেস্তেদের ডাক আউটে দেখা যাবে তাকে? চলুন জেনে নেওয়া যাক। 2026 বিশ্বকাপ শেষ হবার পর পরিবারকে নিয়ে নিজ শহর পুজাতোতে অবসর সময় কাটাচ্ছেন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রধান কোচ লিওনেল স্কোয়ালিনি। তবে ছুটিতে থাকলেও যেন এক মুহূর্তের জন্য ভক্তদের ভালোবাসা থেকে দূরে থাকতে পারছেন না তিনি। প্রতিদিনই তার বাড়ির সামনে ভিড় করছেন অসংখ্য সমর্থক। কেউ এসেছেন শুধু এক নজর দেখতে, কেউ অটোগ্রাফ নিতে, আবার কেউ প্রিয় কোচের সঙ্গে ছবি তুলতে। ঠিক এমনই একদিনে ঘটে যায় এক আবেগঘন ঘটনা, যা মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ফ্রাঙ্কো ওত্তাভিয়ানি নামের এক শিশু ভক্ত তার পরিবারের সঙ্গে স্কোয়ালিনির বাড়ির সামনে হাজির হয় একটি প্রতীকী চুক্তিপত্র নিয়ে। কাগজটির ওপরে বড় করে লেখা ছিল 2030 বিশ্বকাপের জন্য চুক্তি। শিশুটির উদ্দেশ্য ছিল একটাই, লিওনেল স্কোয়ালিনি যেন 2030 বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করে। কোটি আর্জেন্টাইন সমর্থকের মনের সেই ইচ্ছাকেই যেন নিজের হাতে লেখা একটি কাগজে তুলে ধরেছিলেন ছোট্ট ফ্রাঙ্কো। শিশুটির অনুরোধে কোনো দ্বিধা না করে হাসি মুখেই সেই প্রতীকী চুক্তিপত্রে সাক্ষী করেন স্কোয়ালিনি। এরপর বাড়ির সামনে অপেক্ষামান অন্য সমর্থকদের সঙ্গেও ছবি তোলেন, অটোগ্রাফ দেন এবং তাদের সঙ্গে কিছু সময় কাটান। বিশ্বকাপ জয়ী এই কোচের আন্তরিক আচরণে উচ্ছ্বসিত হয়ে ওঠেন উপস্থিত সমর্থকেরা। তবে ঘটনাটি এখানেই শেষ নয়। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় ফ্রাঙ্কো আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও চিকি তাপিয়ার উদ্দেশ্যে বলছে, এবার আপনার পালা। শিশুটির এই বক্তব্যের অর্থ ছিল স্পষ্ট। প্রতীকী চুক্তিতে স্কোয়ালিনি স্বাক্ষর করেছেন, এবার আনুষ্ঠানিকভাবে 2030 বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে নতুন চুক্তি করার দায়িত্ব এএফ এর। ভিডিওটি প্রকাশের মুহূর্তেই সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। হাজার হাজার ফুটবল প্রেমী শিশুটির আবেগের প্রশংসা করেন। অনেকেই মন্তব্য করেন, এটি কেবল একটি শিশুর ইচ্ছা নয়, বরং আর্জেন্টিনার কোটি সমর্থকের মনের প্রতিফলন। মূলত 2026 বিশ্বকাপ ফাইনালের পর থেকেই স্কোয়ালিনির ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়। স্পেনের বিপক্ষে ফাইনাল শেষে সংবাদ সম্মেলনে তিনি জানান, চলতি বছরের ডিসেম্বর পর্যন্তই তার বর্তমান চুক্তির মেয়াদ রয়েছে। এরপর কিছুদিন বিশ্রাম নেওয়া কিংবা নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবার ইচ্ছার কথাই ইঙ্গিত দেন তিনি। তবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অবস্থান একেবারেই ভিন্ন। সংস্থাটি স্পষ্টভাবে চায় স্কোয়ালিনির নেতৃত্বে আগামী দিনে পথচলা অব্যাহত থাকুক। সম্প্রতি প্রকাশিত এক আবেগঘন ভিডিও বার্তায় এএফ এর সভাপতি ক্লদিও চিকি তাপিয়া বলেন, আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে এখনও অনেক নতুন অধ্যায় লেখা বাকি। সেই নতুন ইতিহাস রচনার পথে স্কোয়ালিনিকেই পাশে দেখতে চান তারা। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে স্কোয়ালিনির সামনে রয়েছে আরও দুটি ফিফা উইন্ডো। এই সময়ে তিনি জাতীয় দলের দায়িত্ব পালন করবেন। এরপর এএফ এর সঙ্গে আলোচনার ভিত্তিতে তার ভবিষ্যৎ নিয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হবে। আর্জেন্টাইন গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে 2030 বিশ্বকাপ পর্যন্ত স্কোয়ালিনির সঙ্গে নতুন চুক্তি হবার সম্ভাবনা রয়েছে, যদিও এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে একটি বিষয় স্পষ্ট, একটি ছোট্ট শিশুর হাতে লেখা সেই প্রতীকী চুক্তিপত্র শুধু একটি আবেগঘন মুহূর্তই তৈরি করেনি, বরং নতুন করে আলোচনা এনেছে আর্জেন্টিনা জাতীয় দলের ভবিষ্যৎ। এখন ফুটবল প্রেমীদের অপেক্ষা, প্রতীকী সেই স্বাক্ষর কি শেষ পর্যন্ত বাস্তব চুক্তিতে রূপ নেবে? আর 2030 বিশ্বকাপেও কি লিওনেল স্কোয়ালিনির হাত ধরেই নতুন স্বপ্ন দেখবে আল বিসেলেস্তেরা?